বিশ্ব চ্যাম্পিয়ন দলটার হঠাৎ কি হলো? আর্জেন্টিনার শিবিরে আবারও নেমে এলো দুঃসংবাদ। একের পর এক ইনজুরিতে পড়ছে তারকা প্লেয়াররা, যাদের বাদ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দল কল্পনাও করা যায় না। দুশ্চিন্তায় মাথায় হাত কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিও এখনো বিশ্বকাপ খেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এইদিকে শুরু হলো ইনজুরির মহড়া। গেল বিশ্বকাপে মেসির পর সবচেয়ে বড় ভূমিকা রাখা এমিলিয়ানো মার্তিনেজও পড়েছেন ইনজুরিতে। পুরো মৌসুম জুড়ে ইনজুরি তার পিছু ছাড়ছে না। গত ম্যাচে নটিংহামের বিপক্ষে মাঠে নামার আগেই পায়ে ব্যথা শুরু হয়। ম্যাচ থেকে ছিটকে যান এমি। কবে ফিরবেন এখনো নিশ্চিত নয়। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম ট্রাম্প কার্ড ছিলেন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। তিনিও পড়েছেন ইনজুরিতে। ইপিএলে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভয়ঙ্কর এক মুহূর্তে টটেনহামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো গুরুতর ইনজুরিতে পড়েন। নিজ দলের গোলকিপারের সঙ্গে ভয়াবহ এক ধাক্কায় এসিএল ইনজুরিতে পড়েন কুতি। মাঠ ছাড়ার সময় তাকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেখা যায়। তার কান্না ভেজা চোখ বলে দিচ্ছিল বড় কিছু হয়েছে। গতকাল রাতে রোমেরোর চূড়ান্ত রিপোর্ট থেকে জানা যায় এটা হাঁটু বা লিগামেন্টের ইনজুরি। এই সিজনে আর ক্লাব ফুটবলে দেখা যাবে না তাকে। মাঠে ফিরতে অন্তত 6 সপ্তাহ অপেক্ষা করতে হবে রোমেরোকে। আর এই খবরটাই আর্জেন্টাইন সমর্থকদের জন্য খুশির খবর, কারণ 2026 বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারবেন আর্জেন্টিনার এই ডিফেন্সের ভরসা। রোমেরো শুধু একজন ডিফেন্ডার না, তিনি আর্জেন্টিনার ডিফেন্স লাইনের এক অদম্য যোদ্ধা। অন্যদিকে প্রায় 2 মাস মাঠের বাইরে থেকে ফিরে জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ। এই ম্যাচে আবারও আগের জায়গায় আঘাত পান তিনি। এই কারণে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে তা এখনো নিশ্চিত নয়। ইনজুরি কাটিয়ে এই 3 তারকা কি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।